লোকটিকে সবাই চিনত একজন নেককার মানুষ হিসাবে। ফজরের আজান হওয়ার আগেই সে মসজিদে হাজির হতো। তাহাজ্জুদ, সালাত, সিয়াম, কোরআন তিলাওয়াত তার জীবনে যেন আমল ছাড়া কিছুই ছিল না। মানুষ তাকে সম্মান করত, তার সামনে কথা বলতে একটু ভয়ে ভয়ে থাকত। সে নিজেও মনে মনে ভাবত, আমি তো চেষ্টা করছি, অন্যেরা কি করছে। একদিন কথার ফাঁকে সে নিজেই বলে ফেলল, আমার মতো নেক লোক এখন খুব কমই আছে। এই একটি বাক্য, কেউ কিছু বলল না, কিন্তু আকাশ যেন থমকে গেল। এরপর ধীরে ধীরে তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। দোয়া করতে বসলে মন বসে না, সিজদায় আর আগের মতো চোখ ভিজে না। ইবাদত আছে কিন্তু প্রশান্তি নেই, আমল আছে কিন্তু নূর নেই। কথাটা খুব সাধারণ মনে হয়েছিল, কেউ প্রতিবাদ করেনি, কিন্তু সেই মুহূর্তেই তার অন্তরে ঢুকে পড়েছিল এক ভয়ঙ্কর রোগ, কিবর, অহংকার। সে বুঝতে পারছিল না কেন এত চেষ্টা করেও নিজেকে আল্লাহর কাছাকাছি মনে হচ্ছে না। কারণ আল্লাহ আমলের সংখ্যা দেখেন না, তিনি দেখেন অন্তরের অবস্থা। আর অহংকার এমন এক আগুন যা নীরবে আমলকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয়, কারণ অহংকার মানে শুধু দাম্ভিক আচরণ নয়, নিজের আমল নিয়ে গর্ব করাও অহংকার, অন্যকে নিজের চেয়ে ছোট ভাবাও অহংকার, নিজের ভুল মানতে না চাওয়াটাও অহংকার। এই মানুষটির আমল ছিল পাহাড় সম, কিন্তু অন্তর ছিল রোগাক্রান্ত, আর রোগাক্রান্ত অন্তরে আল্লাহ রহমত দান করেন না। গল্পটা এখানেই শেষ নয়। এক রাতে সে নিঃশব্দে সিজদায় পড়ে গেল, চোখে পানি, কণ্ঠ কাঁপছে। সে বলল, ইয়া আল্লাহ, আমার আমল নয়, তোমার রহমতে আমাকে বাঁচাতে পারে। সেই দিন সে শিখল সবচেয়ে বড় সত্যটা, জান্নাত আমলে নয় বিনয়ে, নাজাত গর্বে নয় তওবায়। এই গল্প আমাদের জন্য সতর্কবার্তা, নেক আমল করো কিন্তু নিজেকে ছোট ভাবো, নিজের প্রশংসা নয় আল্লাহর দয়ার আশা করো, কারণ জান্নাত আমলে নয় রহমতে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমাদের আমল কি আমাদের বিনয়ী করছে নাকি নিঃশব্দে অহংকারী বানাচ্ছে?